হ্যালো গাইস, আমি এখন আছি রানাঘাটে কামালপুরে। তো এখন তোমাদের দেখাচ্ছি 130 ফুটের যে দুর্গা প্রতিমা। এটা তোমরা সবাই বলছিলে যে দেখবে দেখবে, তো আজকে আমি নবমীর দিন চলে এসেছি। তোমরা দেখো নবমীর দিনের ভিউজটা। তো এখন আমি মেলার ভিতরে প্রবেশ করব, তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো। দেখো এবার নাগরদোল্লা, তো নাগরদোল্লার তারপরে পাশে যে ট্রেন গাড়িগুলো আছে, ট্রেন গাড়ি এগুলো সবই কিন্তু চাষের জমির উপর। যাদের এই পাশে চাষের জমি আছে তারা একটা সিজন চাষ করেনি, কারণ এখানে পুজোর উৎসব হবে বড় বলে, এর জন্যে। তো রাস্তাও এখানে খুবই ছোট, এর জন্য মাঠের মধ্যে সব মেলা বসেছে। না হলে রাস্তার ধারে প্রথমে বসেছিল মেলা, তো ওখান থেকে উঠিয়ে দিয়ে এখন মাঠের ভিতরে নিয়ে চলে এসেছে। তোমরা সবাই বলছো দুর্গা মায়ের হাতে ত্রিশূল নেই কেন? তো এখানে আমি তোমাদের আর একটা হচ্ছে বন্ধুরা, তোমাদের যে ছোট ঠাকুর যেটা পুজো হয় সেটা ঘট পুজো টাইপের করেছে। আর এই যে তার কিছু মেডেল, আর ঠাকুরটা দেখো কত বড়, তো প্রচুর বড়। দেখো তুমি, আমি নিচ থেকে তোমাদের দেখাবো যে কত বড় ঠাকুরটা, প্রচুর বড় ঠাকুর, তোমরা একবার দেখতে পারবে। দেখো আমি ফোন দিয়ে দেখাবো দুর্গা মাটা, দেখো আমি কাছ থেকে দেখো কত উচ্চ। তো তোমরা না আসলে বুঝতে পারবে না যে এত বড় ঠাকুর, প্রচুর বড় ঠাকুর, প্রচুর বড়। এই যে ছোট ছোট পাশে যে সরস্বতী মা, গণেশ বাবা, এইগুলোই প্রচুর বড় বড়। তো মোবাইলে ছোট মনে হচ্ছে, তোমরা সবাই দেখো। আর সবাই বলছো যে মায়ের হাতে ত্রিশূল নেই কেন? তো এখানে পুজোর মণ্ডপে যারা পুজো করছিল তারা সময় পায়নি, তো ত্রিশূলটা আর বানাতে পারিনি, বলেছে সামনের বছর বানাবে। তো এখন সময় শর্ট ছিল বলে আর এটা বানাতে পারিনি। এর মেন কারণ হচ্ছে এটা।